প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, সকল ছাত্র ছাত্রী, প্রিয় বাবা ও মায়েরা, সমবয়সী ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, কক্সবাজার থেকে। আসলে আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। দু একটা কথা না বললে আমার কেমন জানি মনে হচ্ছে, নিজেকে দোষী অপরাধী মনে হচ্ছে। বিগত জুলাই অগাস্টের ছাত্র আন্দোলনের সরকার পতনের পর থেকে আমার এই প্রিয় মাতৃভূমির মাটিকে নিয়ে, আমাদের এই সুন্দর সমাজটাকে নিয়ে, আমাদের এই সুন্দর পরিবেশটাকে নিয়ে, আমার এই সুন্দর দেশটাকে অশান্ত করার পায়তারা চলতেছে, যার উদাহরণ তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে ভারতের মাটিতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে বসে বিভিন্ন পায়তারা করে আসছে ওনার সমর্থিত জনগোষ্ঠী। তো আমি সকলকে বলতে চাই, যারা দেশকে নিয়ে শত্রুতা সৃষ্টি করাচ্ছেন, এই নিজের জন্ম নেওয়া মাতৃভূমিকে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনাদের কি ইচ্ছে হয় না এই দেশের মধ্যে সকলকে নিয়ে সুন্দর একটা রাষ্ট্র বিশ্বের দরবারে উপহার দেওয়া? আপনাদের মনে কি প্রশ্ন জাগে না, এই দেশ তো আমার, এই দেশেই তো আমি জন্ম নিয়েছি, এই দেশ আমার মা, এই দেশ আমার বাবা, এই দেশ আমার ভাই, এই দেশ আমার বোন, এই আমার প্রিয় মাতৃভূমি। যদি আমরা অন্যের তত্ত্বাবধানে যদি রাষ্ট্র পরিচালনা করি, তাহলে আপনার আমার মূল্য কী? আমার এই সোনার বাংলাদেশের, আমার এই প্রিয় মাতৃভূমি বিশ্বের মানচিত্রের মধ্যে লাল সবুজের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকা, তার মূল্য কী? আপনারা নিজেকে প্রশ্ন করুন তো। আপনিও মানুষ, আমিও মানুষ। এই দেশে, এই সার্বভৌমত্বের মধ্যে যারা বসবাস করে, সবাই তো এই দেশের নাগরিক। হোক না সেই হিন্দু, হোক না সেই মুসলিম, হোক না সেই বৌদ্ধ, হোক না সেই খ্রিস্টান, যেই হোক না কেন, এই মাতৃভূমিতে জন্ম নেওয়া সকলেই এই দেশের নাগরিক। সকলেরই এই দেশের অধিকার সমান, সকলেই এই দেশের বিচার প্রাপ্তি, সকলেই এই দেশের বসবাসরত, কর্তব্যরত, সকলেরই তো একটা অধিকার আছে, সকলেরই তো একটা দায়িত্ব আছে। তো আমি কি বলবো তা বুঝে উঠতে পারতেছি না, তবুও নিজ থেকে একটু নিজের মনের মধ্যে প্রশ্ন জেগে আছে। আমি যদি দুই একটা কথা বলার সুযোগ আছে, বলার অধিকার আছে, যদি না বলে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার মতো অনেকেই আছে, বলতে চাচ্ছে কিন্তু বলতেছে না, আবার অনেকেই বলার সাহস পাচ্ছে না। কেন? আপনার রাষ্ট্রকে নিয়ে আপনি কথা বলবেন, আপনার সমাজকে নিয়ে আপনি কথা বলবেন, আপনার রাষ্ট্রকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে, আপনাকে বলতেই হবে। কেন বলবেন না আপনি? তো বিগত জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের পর থেকে এই পর্যন্ত যা কিছু ঘটতেছে দেশে, সীমাহীন, এগুলো সহ্য করার মতো না। আলহামদুলিল্লাহ, এরপরও কিন্তু আমরা ধৈর্য ধরে আছি। আমরা মুসলিম, আমাদের মধ্যে একটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের একটা বাদ দিয়েছে, ভালো মন্দ একটু বিবেচনা করার তৌফিক দান করেছে। আমিন। প্রিয় দেশবাসী, বাবা ও মায়েরা, বোনেরা, প্রিয় ছাত্রছাত্রী, সকল সংগঠনের নেতৃত্ববৃন্দ, যারা নেতৃত্ব দিচ্ছেন, সংগঠন চালাচ্ছেন, সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপাতত নিজের কোন্দলে ক্ষমতা না নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আপনারা আগে রাষ্ট্রের সমাজটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, গোছানোর জন্য, এই রাষ্ট্রের মানুষকে সুন্দর একটা রাষ্ট্র বিনিময় পরিবেশ সৃষ্টি করার একটা পরিবেশ তৈরি করে এই দেশের মানুষের কাছে একটা রাষ্ট্র উপহার দিয়ে যান। তো আমি আজকে ভিডিওটা করলাম একটা কারণে, বাংলাদেশের সকল নাগরিককে জানাই
আকুল আবেদন এবং অনুরোধ, এই দেশের মাটিকে রক্ষা করা আপনাদের দায়িত্ব, আপনাদের জন্য ফরজ, আপনাদের কর্তব্য, আপনার আমার দায়িত্ব, আপনার আমার কর্তব্য। আপনি চলে যাবেন, আমি চলে যাব, এরপর আমার ছেলে মেয়েরা আসবে, আপনার ছেলে মেয়েরা আসবে, সকলের সন্তানের আসবে। কেউ চিরদিন এই পৃথিবীর জমিনে থাকতে পারবে না, মৃত্যু অনিবার্য। মৃত্যুর কাছে সবাইকে হার মানতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। তমধ্যেই কিন্তু আমাদের এই দেশের সমাজটাকে নিয়ে, সুন্দর পরিবেশটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে, যার উদাহরণ গত 18ই জানুয়ারি 2025 চাঁপাইনবাবগঞ্জের সীমানা কাঁটাতারের বিষয়টা নিয়ে যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা খুবই দুঃখজনক, খুবই ন্যক্কারজনক, খুবই লজ্জাজনক একটা ঘটনা। ভারতের কিছু দাদারা, জানি না তাদের মাথায় কি ঢুকে গেছে, প্রতিবেশীর সাথে সম্পর্কটা নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। কেন রে ভাই? আপনারা তো বলেন বাংলাদেশ আমার প্রতিবেশী ভাই, সেই ভাইয়ের সম্পর্কটা আপনারা এখন কোথায় নিয়ে যাচ্ছেন? আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আপনারা যদি সুস্থ মনমানসিকতার মানুষ হয়ে থাকেন, প্রতিবেশীর সাথে বাংলাদেশ ভারতের দীর্ঘদিনের সম্পর্কটা নষ্ট করবেন না। আর এবং সেই দিন 18ই জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের আমাদের প্রিয় মাতৃভূমির সীমান্তবর্তী বসবাসরত ভাই বোনেরা, চাচারা, ভাবারা যেভাবে আমাদের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। আগামীতেও আপনারা সজাগ থাকবেন, মনকে শক্ত করবেন, মনকে দুর্বল করলে চলবে না, মনকে নরম করলে চলবে না। যেভাবে হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক, আমার এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হবে। বাংলাদেশ বর্ডার গার্ড, প্রিয় বিজিবি, আপনারা আমাদের অহংকার, আপনারা আমাদের গৌরব। আমরা সমগ্র বাংলাদেশবাসী আপনাদের পক্ষে আছি। আপনাদের মনের মধ্যে সাহস জুগিয়ে রাখবেন, আপনারা বিন্দু পরিমাণও দুর্বল হবেন না। আমি সকল বাংলাদেশিদেরকে জানাই, যেই ধর্মের হোক না কেন, এই দেশ সবার, এই দেশের মাটিকে রক্ষা করার সবার দায়িত্ব, এই দেশের মাটিকে রক্ষা করার সকলের কর্তব্য, সকলের জন্য ফরজ। এই দেশ আমার মা, এই দেশ আমার বাবা, এই দেশে আমার জন্ম, এই দেশে আমার মৃত্যু। পুরো বিশ্বের মধ্যে আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে আমি অহংকার করি। আমার এই প্রিয় মাতৃভূমির সমাজ অনেক সুন্দর। আমার এই প্রিয় মাতৃভূমির আলো বাতাস, চন্দ্র সূর্য সব কিছু অনেক সুন্দর। প্রাকৃতিকভাবে আমাদের এই আবহাওয়াটাই অনেক সুন্দর, যা বিশ্বের অন্যান্য ধনী দেশেও নেই। প্রিয় দেশবাসী, আপনারা নিজেরাই প্রস্তুত হন, নিজেরাই তৈরি থাকুন। সবসময় সবাই সজাগ থাকবেন, খেয়াল রাখবেন, চোখ কান খোলা রাখবেন। কেননা এখন ভারত আমাদের বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে পায়তারা করে যাচ্ছে, যেন বাংলাদেশের পরিবেশটা অশান্ত হয়ে যায়। আমাদের প্রতিবেশী আরেক রাষ্ট্র মায়ানমার, সেই রাষ্ট্রের মধ্যেও অবস্থা খুবই খারাপ। তো আমাদের চতুর্পাশেই তৃতীয় অংশ হচ্ছে আপনার ভারত, এক অংশে হচ্ছে মায়ানমার। সবখানে আমাদের সীমানা নিয়ে অশান্ত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। প্রিয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, আপনারা সব সময় সজাগ থাকবেন, সব সময় চোখ কান খোলা রাখবেন।
আপনারা আমাদের অহংকার, আপনারা এই দেশের গর্বিত সন্তান। সুখে দুঃখে ভালো আর মন্দ সব কিছু মিলিয়ে এদেশের সকল নাগরিকদের কাছে সময়ে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনারা সকল খবর পৌঁছে দিবেন। প্রিয় দেশবাসী, ভাই ও বন্ধুরা, আপনারা সবাই একটু সজাগ থাকবেন। আপনারা তৈরি থাকুন, যেই পরিস্থিতি এখন তৈরি হচ্ছে, যে কোনো মুহূর্তে শত্রুরা আমাদের উপর আক্রমণ করতে পারে, সেইভাবে আমাদেরকে তৈরি থাকতে হবে। আমরা ঘুমিয়ে থাকলে হবে না। ঘুমিয়ে থাকলে আমাদের ঘুমের মধ্যে অনেক কিছু দুর্ঘটনা ঘটে যাবে। তার আগেই আমরা যদি শত্রুরা আসার আগে শত্রুরা আমাদেরকে সজাগ করে দিতেছে, আমরা যদি নিজেরা তৈরি হয়ে থাকি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।